করে নিই। আজকে সানডে, so I am till now I have been exactly busy with books. But now এখন আমি খুঁজে পেয়েছি, মানে চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদেরকে জানাতে যে আমাদের ইংরেজি ভাষায় দখল পেতে গেলে what is primarily significant to know about parts of speech. Its detection is much important when it is to be studied. আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা বুঝতে পারি না পার্টস অফ স্পিচ সম্বন্ধে। তো যার জন্য আমি খুব ছোট্ট একটা গুরুত্বপূর্ণ এই অংশটা চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দিতে। এর গুরুত্বটা যদি উপলব্ধি করতে পারো, ইংরেজি শেখাটা আরো সহজ হয়ে যাবে এবং আরো ভালো লাগবে। So always try to understand its significance, its importance. So now, parts of speech, what exactly definition? The different kinds of words, আমরা জানি 8টা kinds of words আছে, noun, pronoun, verb, adjective, preposition, conjunction, interjection. Kinds of words are used for different purposes. বিভিন্ন কারণের জন্য ব্যবহার করতে, একটা শব্দকে বিভিন্ন কারণে ব্যবহার করা হয়ে যেতেও পারে সামটাইমস, এবং তার অর্থটা পাল্টে যায়। In a sentence are called parts of speech. এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে, নাও আমি আলোচনা করছি, যতক্ষণ until we read a sentence or until we read or see a word in a sentence or in a book, we become unable. আমরা কেন মানটা বলতে পারি না, or unable to say its meaning in regards to its parts of speech. এর অর্থ বলতে পারবো না। এই জন্য পার্টস অফ স্পিচটা বিভিন্ন রকমের ব্যবহৃত হয়ে থাকে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এক্সাম্পলস আমি দিয়ে যাচ্ছি। এক্সাম্পলসটা কি? এক, ওয়াটার দ্য স্যাপলিংস। ওয়াটার মানে জল দাও চারা গাছগুলিতে, জল দাও চারা গাছগুলিতে। তার মানে আমি বুঝতে পারছি জলটা এখানে আমরা ওয়াটার, যেটাকে আমরা শব্দ হিসাবে জানি সাধারণ জল মানেই বুঝি, কিন্তু এখানে জলের অর্থটা হচ্ছে জল দেওয়া, জল দাও স্যাপলিংস। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ ক্যান হ্যাভ সাম ওয়াটার, এটা ইম্পারেটিভ ওয়াটার। তাহলে এখানে কি হচ্ছে না, ওয়াটারটা হয়ে যাচ্ছে ভার্ব, হ্যাভ সাম ওয়াটার, তাহলে এখানে যে পাও কিছুটা জল, তাহলে জলটা এখানে কি হয়ে যাচ্ছে, নাউন। অ্যান্ড ওয়াটার বার্ডস আর ফাউন্ড, এখানে একটা আমি শব্দ ওমিট করে গেছি, ওয়াটার বার্ডস আর ফাউন্ড ইন পন্ডস অর ট্যাঙ্কস। তাহলে কি, ওয়াটার বার্ডস মানে জলের পাখিগুলি, ওয়াটার বার্ডস আর ফাউন্ড ইন পন্ডস অর ট্যাঙ্কস। তাহলে এখানে ওয়াটার বার্ডস কার সম্বন্ধে বলছে, বার্ড সম্বন্ধে বলছে। তাহলে এখানে বার্ড সম্বন্ধে বললে কি হবে, নাউন সম্বন্ধে কিছু বললে অ্যাডজেক্টিভ হবে, এখানে ওয়াটারটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে একটা শব্দকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। সেই চট করে বলতে পারি না যে একটা শব্দের অর্থটা কি হবে, যতক্ষণ না পর্যন্ত ওই সেন্টেন্সটাতে ওই অর্থটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে। It is important much to know. To write sentence is easy. To deliver a speech is easy. ইংরেজিতে কথা বলা is easy. কিন্তু যতক্ষণ না পর্যন্ত, কিন্তু যদি আমাদের গ্রামাটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে না থাকে, we can never be able to use correct English while we speak. আমাদের ধারণাটা যে আমরা ইংরেজি বলতে পারি, কিন্তু ইংরেজিটা বলতে পারি কথাটার অর্থটা হচ্ছে যে
মানে আক্ষরিক অর্থে or the literal মানে সাহিত্য অর্থে বা বাক্যর অর্থে বা অলংকারিক অর্থে ক্লিয়ার করা যায় না। তো যখনই আমাদের গভীরতা পেতে হবে ইংরেজি ভাষাতে আমাদের সব সময়ের জন্য একটু ধ্যান দিতে হবে, এবং এই ধ্যানটাই সবচেয়ে বড় একটা শিক্ষণীয় বিষয়। এটা নিয়ে আমি অনেক আলোচনা করছি, কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। এর গুরুত্বটা সময় ছাত্রছাত্রীরা বুঝতে চেষ্টা করছে কিনা জানি না, কারণ এর গুরুত্বটা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করা হয় না সাধারণত, মানে এডুকেশনের ক্ষেত্রে অর এদের টিউশন টিচার্সরা এটা নিয়ে বেশি ব্যবহার করে থাকে না। এতে কি হয় না, আমাদের দিনের পর দিন কনফিউশনটা বেড়ে চলে। তো আজকে এইটুকুই বলে আমি এটা শেষ করব, কিন্তু একটা কথা বলবো, পার্টস অফ স্পিচ সম্বন্ধে যদি ধারণা না থাকে আমরা একটা শব্দকে নানা রকম করে ব্যবহার করতে পারবো না, এবং আমাদের ওয়ার্ড স্টোরটা সীমিত হয়ে যাবে, এবং ওয়ার্ডকে আমরা যখন বিভিন্নভাবে ব্যবহার করতে শিখব, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করতে শিখব, তখন আমাদের শব্দের সংগ্রহটা মানে বেড়ে যাবে। এটি হচ্ছে সাধারণ বিষয়। What we usually do not do, simply we are intended just to read the text, do the exercises, are doing exercises, securing words. That has become a trend of the students, most of the students they do. কিন্তু তারপরে গিয়ে যখন আমরা ফার্দার এডুকেশনে যাব, কলেজে গিয়ে ওই স্নাতকের মুখস্থগুলি বাংলার কনসেপ্টটা নিয়ে ইংরেজির প্রশ্নগুলোর উত্তর দিয়ে ক্র্যামিং করে আমরা নাম্বার পাই, মানে রিটেনশন, যার যত মনে রাখার ক্ষমতা, যে মুখস্থ করার ক্ষমতা, সে তত নাম্বার পাবে। কিন্তু এইভাবে আর কতদিন চলবে বা চালানো উচিতই নয়, এই কথাটাই আমি বলবো। তাহলে আজকে আমি এখানেই শেষ করি, আর কিছু বলবো না আজকের মতো।